আমাদের মিনু ভাই জান নাই বোধহয় এখন। আপনারা দোয়া করেন উনি এবং ওনার সম্মানিতা বেগম সাহেবা দুজন একসঙ্গে আগামী বছর হজ করবেন ইনশাআল্লাহ। কোনো ধরনের প্রোটোকল ছাড়াই রাজশাহীতে রিকশায় চড়ে চলাচল করছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। যাতায়াতের সময় তার সঙ্গে পুলিশের কোনো প্রোটোকল বা নিরাপত্তা বাহিনী দেখা থাকে না, যা নগরবাসীর মধ্যে মুগ্ধতার সৃষ্টি করেছে। খোঁজ নিয়ে জানা যায়, মিজানুর রহমান মিনুর রাজশাহীতে চলাচলের একমাত্র বাহন হল রিকশা। বাজার করা থেকে শুরু করে প্রাত্যহিক সব কাজেই তিনি রিকশার ওপর নির্ভর করেন। এমনকি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী সদর আসনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার পরও তিনি রিকশায় চড়েই নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন। আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব জনদরদি এবং গরিবের মন্ত্রী মিজানুর রহমান মিনুকে নিয়ে। কে এই মিনু? কিভাবে সাধারণ একজন মানুষ থেকে মন্ত্রী হলেন মিনু? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। মিজানুর রহমান মিনুর জন্ম 1981 সালের দিকে রাজশাহীতে। এখানেই তিনি বেড়ে ওঠেন। ছোটবেলা থেকেই তিনি রাজনীতিতে আগ্রহী ছিলেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন। 1991 সালের 21শে মে প্রথমবারের মতো নাগরিকদের সরাসরি ভোটে তিনি রাজশাহীর মেয়র নির্বাচিত হন। সে সময় তার বয়স ছিল মাত্র 32 বছর, যা রাজশাহী সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বকনিষ্ঠ মেয়র হিসেবে তাকে রেকর্ডধারী করে তোলে। প্রায় 3 দশক ধরে রাজশাহীর রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও প্রবীণ নেতা মিজানুর রহমান মিনু পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী 2 আসন থেকে 1,28,000 ভোট পেয়ে নির্বাচিত হন মিজানুর রহমান মিনু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর পেয়েছেন 1 লাখ। মন্ত্রী হবার পরও তার রিকশায় চলাফেরা করার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। রিকশা চালক আব্দুল কুদ্দুস গত 10 বছর ধরে তার রিকশা চালাচ্ছেন। তিনি বলেন, স্যার, আগে যেভাবে আমার রিকশাতে চড়ে চলাফেরা করতেন, ভূমিমন্ত্রী হবার পরও কোনো প্রোটোকল ছাড়াই রিকশায় চলাফেরা করছেন। এটা দেখে আমাদেরও ভালো লাগছে। কুশল বিনিময় করছেন নগরবাসীর সাথে, যা সাধারণ মানুষকে মুগ্ধ করেছে। সরেজমিনে দেখা যায়, সকালেও তিনি নগরীর পদ্মা আবাসিক এলাকার বাসা থেকে রিকশায় চড়ে বের হন। এ সময় তার সাথে ছিলেন ব্যক্তিগত সহকারী আব্দুর রব পান্না। রিকশাটি চালাচ্ছিলেন তার দীর্ঘদিনের রিকশা চালক আব্দুল কুদ্দুস। রিকশায় চড়ে তিনি নগরীর সাহেববাজার এলাকার মনুলাইট গার্ডেনে তার ব্যক্তিগত অফিসে আসেন। এ সময় রাস্তার 2 পাশে থাকা মানুষকে দুহাত নেড়ে অভিবাদন জানান তিনি। রিকশায় যাতায়াতের সময় তার সাথে পুলিশের কোনো প্রোটোকল বা বিশেষ নিরাপত্তা বহর দেখা যায়নি। খোঁজ নিয়ে জানা যায়, মিজানুর রহমান মিনুর রাজশাহীতে চলাচলের একমাত্র বাহন হল রিকশা। বাজার করা থেকে শুরু করে প্রাত্যহিক সব কাজেই তিনি রিকশার ওপর নির্ভর করেন। এমনকি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী সদর আসনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার পরও তিনি রিকশায় চড়েই নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন। ভূমিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর গত বৃহস্পতিবার প্রথমবারের মতো সরকারি সফরে রাজশাহী আসেন তিনি। নিজের শহরে ফেরার পর থেকেই কোনো প্রোটোকল ছাড়াই তিনি সাধারণ মানুষের সাথে মিশে রিকশায় চলাচল করছেন। মিজানুর রহমান মিনুর ব্যক্তিগত সহকারী হিসেবে দীর্ঘ 11 বছর ধরে কাজ করছেন আব্দুর রব পান্না। তিনি বলেন, মিজানুর রহমান আগে থেকেই বাজার সদাই থেকে শুরু করে সব কাজ করতেন রিকশায় চড়ে। ভূমিমন্ত্রী হওয়ার পরও তিনি কোনো ধরনের প্রোটোকল ছাড়াই রিকশায় চলাচল করছেন। গতকাল তিনি নগরীর সাগরপাড়া এলাকার কাঁচা বাজারে গিয়ে সেখানকার সবজি ব্যবসায়ী ও মুরগি ব্যবসায়ীদের সাথে দেখা সাক্ষাৎ করেছেন এবং কুশল বিনিময় করেছেন। এখান থেকেই তিনি বাজার করতেন। তার সাথে সব মানুষের আন্তরিক সম্পর্ক। আমরা চাই এভাবে জনগণের সাথে মিশে সবার সাথে সম্পর্ক রেখে তিনি দেশের জন্য এবং সাধারণ মানুষের জন্য কাজ করতে পারেন, এটা আমাদের আশা। রাজশাহী মহানগর জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি বলেন, রাজশাহী সদর আসন থেকে 46 বছর পর এবং রাজশাহী জেলা থেকে 21 বছর পর পূর্ণাঙ্গ মন্ত্রী পেল রাজশাহী। এটি রাজশাহীবাসীকে উৎফুল্ল ও উচ্ছ্বসিত করেছে। আমরা চাই মিজানুর রহমান মিনু ভাই রাজশাহী সহ দেশবাসীর কাছে মিনু ভাই হিসেবেই পরিচিত হবেন এবং রাজশাহী ও দেশের কল্যাণে কাজ করবেন। মিনু আরেকটি বিষয়েও সাধারণ মানুষের মন জিতে নিয়েছেন। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু জামায়াত ইসলামীর প্রার্থী ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীরের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার রাতে নগরীর কাদিরগঞ্জে অবস্থিত ডাক্তার জাহাঙ্গীরের বাসভবনে তিনি সাক্ষাৎ করতে যান। মিনু গিয়ে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হাসি মুখে বুকে জড়িয়ে নেন, যে বিষয়টি ব্যাপক প্রশংসিত হচ্ছে।
সাক্ষাৎকালে মিজানুর রহমান মিনু বলেন, নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য বজায় রাখা সবার দায়িত্ব। তিনি রাজশাহীর উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ ধরে রাখতে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন। রাজনীতিতে আজ যখন দূরত্ব, প্রোটোকল আর ক্ষমতার চাকচিক্যই যেন প্রধান আলোচ্য বিষয়, সেখানে ব্যতিক্রম হয়ে দাঁড়িয়েছেন মিজানুর রহমান মিনু। মন্ত্রী হয়েও রিকশায় চলাচল, বাজারে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময়, এমনকি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর বাসায় গিয়ে সৌহার্দ্যের বার্তা দেওয়া, এসবই প্রমাণ করে তিনি ক্ষমতার চেয়ে মানুষকেই বেশি গুরুত্ব দেন। রাজশাহীর মাটিতে বেড়ে ওঠা এই নেতা দেখিয়ে দিচ্ছেন জনতার ভালোবাসাই একজন রাজনীতিকের সবচেয়ে বড় শক্তি। আমরা আশা করি তার এই সরলতা, মানবিকতা ও জনগণের সাথে সরাসরি সংযোগ ভবিষ্যতেও অটুট থাকবে। রাজশাহী সহ পুরো দেশের উন্নয়নে তিনি কার্যকর ভূমিকা রাখবেন, এটাই সবার প্রত্যাশা। এই মন্ত্রীকে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। এমন অনুপ্রেরণামূলক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।